অনেক সময় নিরামিষ পনির খেতে খেতে বোর হয়ে গেছো, তখন এই সময় ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই পনিরটা যদি তোমরা নিরামিষের দিনে রান্না করো, গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর এই পনিরটা খুব কম সময়ে চটজলদি হয়ে যায়। আর বাড়িতে যদি কোনো অসুস্থ লোক থাকে, সবসময় রিচ খাবার দেওয়া যায় না, গরম মশলা কাজু এসব জিনিস দিলে তাদের শরীরের পক্ষে খারাপ, সেই কারণে এইভাবে আপনারা পনিরটা করতে পারেন। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই পনিরটা করার জন্যে প্রথমেই আমি আগে মশলাটা পেস্ট করে নেব। এইভাবে যদি আপনারা মশলাটা আগে পেস্ট করে রাখেন তাহলে করার সময় টাইম খুব কম লাগবে। একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতর তিল দিয়ে দিলাম 2 চামচ, আর 4 চামচ চালমগজ দিলাম, আর 1 ইঞ্চি মতন আদা থেতো করে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা হয়ে গেলে ঢাকাটা খুলে নিয়ে পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দেবো। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই আগে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো। আপনাদের যদি এই পনিরের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেওয়া হয়ে গেলে পেস্টটা তারপর আস্তে আস্তে নাড়তে হবে যাতে নিচে যাতে লেগে না যায়। এইভাবে নাড়তে নাড়তে পেস্টটা যখন বেশ কিছুক্ষণ হয়ে যাবে তখন এর ভেতর 1/2 চামচ মতন হলুদ দিয়ে দেবো, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা যেই দেওয়া হয়ে যাবে তারপর নেড়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত হলুদের গন্ধ না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা পনিরটা বাড়িতে করেন তাহলে সত্যিই নিরামিষের দিন খেতে খুব ভালো লাগবে। আর সবসময় গরম মশলা কাজু টাজু দিয়ে যদি করা হয় সেটা খুব রিচ হয়ে যায়। সেই জন্যে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কষাতে কষাতে যখন হলুদের গন্ধ খানিকটা চলে যাবে তখন রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন এই রকম হয়ে আসবে তখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পুরোপুরি যখন হলুদের গন্ধটা চলে যাবে তখন ঢাকাটা খুলে নিয়ে নামিয়ে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্যে। এইভাবে প্রথমে কষিয়ে নিয়ে ঠান্ডা করে নিলে তারপর যদি আপনারা পনিরটা করেন তাহলে খেতে খুব সুন্দর লাগবে। কিভাবে করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এই সময় একটা মিক্সি জার নিয়ে নেব, নিয়ে তার ভেতর ওই মশলাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা লাগিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে, তাহলে ক্রিমি ভাব খুব সুন্দর আসবে। সেই জন্যে এই পদ্ধতিতে আপনাদেরকে পনিরটা আজকে করে দেখাচ্ছি। দেখবেন সত্যিই খেতে খুব সুন্দর লাগবে। পেস্টটা মিক্সি জারের ভেতর দেওয়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট আবার তৈরি করে নিলাম। আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ক্রিমি ভাব চলে এসছে। এইভাবে পনির করলে কাজুও লাগবে না, গরম মশলাও লাগবে না, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার পেস্টটাকে করে নিয়ে রেখে দিলাম। এইবার পনিরগুলোকে কেটে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা আগে মশলাটা করে ঠান্ডা করে যদি পেস্টটা করেন তাহলে ক্রিমি ভাবটা খুব সুন্দর চলে আসবে। তারপর পনিরগুলো কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরের শেপ দেবেন, কোনো অসুবিধা নেই। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মেথি পাতা দিয়ে মেথি পাতাটাকে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। নামানোর পর হাতে করে মেথি পাতাটাকে গুঁড়ো করে রেডি করে রেখে দিলাম। আবার গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে হালকা গরম হয়ে গেলে বাটারটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে বাটারটাকে গলিয়ে নিতে হবে। বাটারটা কিন্তু
কিন্তু অল্প ফ্লেমে দিতে হবে, বেশি ফ্লেমে দিলে পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে তার ভেতর 2 চামচ তেল দিয়ে দেবো। তেল আর বাটারটা যখন হালকা গরম হয়ে যাবে, যেই পেস্টটা মিক্সি জারে করে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, একদম ক্রিমি ভাব চলে এসছে। এইভাবে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আর একটু গালাগা করতে হবে। অনেক সময় আপনারা এইভাবে কাজু আর গরম মশলা ছাড়া আপনারা যদি রান্না করেন, পনির খেতে খুব ভালো লাগে। সব সময় এই সব জিনিস দিয়ে করলেই যে রান্নাটা খুব ভালো হয় তার কিন্তু কোনো মানে নেই। এইভাবে আপনারা করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এইবার আগে থেকে মেথি পাতাটা হাতে করে ঘষে রেখেছিলাম, সেই মেথি পাতাটা কড়াইয়ে গ্রেভির ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিতে হবে। আগে একটু লবণ দেওয়া হয়েছিল, আবার একটু লবণ দিলাম, আমি আন্দাজে দিলাম, আপনারা কিন্তু একটু টেস্ট করে দিয়ে দেবেন। নিরামিষ রান্নাতে বা পনিরে একটু চিনি দিলে খুব খেতে ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে চিনি খাবেন না, তাহলে চিনি না দিয়েই করবেন। তারপর নাড়তে নাড়তে দেখুন বেশ খানিকটা গালাগা হয়ে এসছে। এই সময়ে ক্রিম দিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে ক্রিম না থাকে তাহলে দুধ দিয়ে দেবেন। দুধটাকে আগে থেকে একটু ফুটিয়ে ঘন করে নেবেন, তাহলেই পনিরের টেস্টটা খুব সুন্দর হবে। আমি এখানে দুধ দিলাম না, ফ্রেশ ক্রিম দিচ্ছি। আর এই ফ্রেশ ক্রিমগুলো আপনারা যে কোনো মলে কিনতে পেয়ে যাবেন। ক্রিমটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে গ্রেভির সঙ্গে ক্রিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফোটাতে ফোটাতে যখন একটু গালাগা হয়ে আসবে, তখন এখানে পনিরগুলো দিয়ে দেবো। এই পনিরগুলো আপনারা জানেন, সেই জন্য আর এই ভিডিওটা দেখালাম না। ভিডিওটা দেখালে অনেকটা বড় হয়ে যাবে। প্রথমে গরম জল বসিয়ে তার ভেতর লবণ দিয়ে পনিরগুলো পিস পিস করে কেটে নিয়ে দিয়ে দেবেন। দিয়ে ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে এই গ্রেভির ভেতর দিয়ে দিতে হবে। পনিরগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। সব জিনিস দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেকেই ধৈর্য ধরে দেখতে চায় না, সেই জন্যে আর পনিরের এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম না। যতটা না দেখালে নয় ততটুকুনি দেখাচ্ছি। পনিরটা দিয়ে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে আপনারা দেখতে পাবেন গ্রেভিটা আরেকটু টাইট হয়ে এসছে। এইভাবে যখন টাইট হয়ে আসবে তখন পনিরটা রেডি হয়ে গেল। এইবার একটা ডিশে আস্তে আস্তে নামিয়ে নেব। তবে আপনাদের কেমন লেগেছে এই নিরামিষ পনিরের তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দও হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে অবশ্যই পনিরটা আপনারা নিরামিষের দিন রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দেবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন।